সেই সন্তান আজ বাবাকে ছুঁয় না কেন? ওই রোগ যদি আমার হয়, একবারও চিন্তা করি না যে বাবা মা যদি না থাকতো আমার এই জন্মটাই হতো না, আমি এই মানব জন্মটা পেতাম না মা। তাহলে সেই বাবা মাকে তুমি কষ্ট দিয়ে গিয়ে দাওয়া সাজিয়ে যদি ভগবানকে দাও, ভগবান কখনো গ্রহণ করবো, কখনো গ্রহণ করবে না। তাই ভালো যদি বাঁচতে হয় আগে বাবা মাকে ভালোবাসো, তারপর তো তুমি ভগবানকে ভালোবাসবে। যারা বাবা মাকে ভালোবাসে না, যারা ভগবানের নামে দান করে না, তাদের টাকা কি হয় জানেন? ডাক্তারে আর কুকুরে খায়। এটা আমার কথা নয়। যদি বলেন কেন আপনি কাউকে দেবেন না, ভগবত পাঠে দেবেন না, হরিনামে দান করবেন না, কমিটি দাদারা আপনাদের বাড়ি থেকে বারবার চলে আসবে, সেই টাকা আপনি কোনোদিন ঘরে রাখতে পারবেন না। আপনার দেহে ব্যাধি হবে, রোগ হবে, কঠিন কঠিন রোগ দেবে ভগবান। আর সেই কঠিন রোগ ডাক্তারের কাছে গেলে ডাক্তার বড় একটা চটা ধরিয়ে দেবে, সেই চটার ওষুধ খেতে খেতে আপনার টাকা পয়সা সব নষ্ট হয়ে ভগবানের নামে এবছর যারা 100 টাকা দিয়েছে তারা সামনের বছর 500 টাকা দেবেন, কারণ ভাই এটাই নিজের জন্য তোলা থাকবে। কষ্ট করে একটু ভগবানের নামে দিলে কমিটি দাদারাও তারা কিন্তু নিজেদের স্বার্থে গান করে না, এই আপনাদের কাছে চাই না, তারা সবার জন্য সবার মঙ্গলের জন্য করে। কেন? যে সারা জীবন ধরে সংসার তো করেই যাচ্ছে, ভগবানের নামে যদি একটু এই হরিবাসনে আমরা একত্রিত হয়েছি, সবাই এক জায়গায় এসে দাঁড়িয়েছে, তাই এই সময়টা চলে গেলে তুমি আর ফিরে পাবে না। হরেশকে যখন নদীতে ভাসিয়ে দিল, ভাসতে ভাসতে চলেছে, কিন্তু এইবার আস্তে আস্তে ভাসতে ভাসতে চলেছে সমুদ্রের জল দিয়ে। কোথায় এসে লাগলো? ওই শান্তিপুরের ঘাটের দিকে আসছে। শান্তিপুরের ঘাটের দিকে যখন ভাসতে ভাসতে আসছে, এদিকে গৌর হরি আজ সকালবেলা বসে আছে, আর অদ্বৈত ঠাকুর, এই অদ্বৈত ঠাকুর কে জানেন? ভোলানাথ, দেবাদিদেব মহাদেব সেই ভোলানাথ অদ্বৈত ঠাকুর রূপে জন্মগ্রহণ করেছে। তিনিই কিন্তু গৌর হরিকে এই নবদ্বীপে নিয়ে এসেছিলেন। তাই এসে যখন ভোলানাথ সেই অদ্বৈত ঠাকুর গৌর হরিকে দেখছে, সমস্ত গায়ে বেটরা ঘাট রক্ত ঝরঝর করে পড়ছে। তাহলে ভগবান কি করে ভক্তকে কৃপা করছেন দেখুন। এমন সময় অদ্বৈত ঠাকুর চরণতলে প্রণাম করে বলছে, কে মেরেছে তোমাকে এমন করে? বলো, যে তোমাকে মেরেছে সে পাষাণ হৃদয়, কে সে? কার এত বড় সাহস? বলে, কেউ নয়, তুমি বুঝবে না। এ কথা যে আমি বুঝবো না, তুমি আমাকে বলবে না? বেশ, আজ থেকে আমি তোমার কাছে আর আসবো না। তোমার প্রয়োজন হলে তুমি আমার কাছে আসবে, কিন্তু আমি আর তোমার কাছে আসবো না। এই বলে অদ্বৈত ঠাকুর গৌর হরির চরণে প্রণাম করে সকালবেলা চলেছে গঙ্গা স্নানে। আর সকালবেলা যখন সবাই বাইরে পরিক্রমা দিতে যায়, সবাই কি বলে গো মা? মুখে সবাই কৃষ্ণ নাম গাইতে গাইতে চলে। তাই আমরা সবাই মিলে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ মহ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ করে না। তাই দেখছে ওই গঙ্গার জলে যে দেহটা ভাসতে ভাসতে তার কাছে দিকে আসছে, সেই দেহ থেকে কৃষ্ণ কৃষ্ণ উচ্চারণ হচ্ছে। কি বলছে ওই দেহটা দিয়ে? কৃষ্ণ 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 কৃষ্ণ
কে গো তুমি? আমি শান্তিপুরের অদ্বৈত ঠাকুর। আহা হা, তুমি একজন বৈষ্ণব হয়ে একজন মুসলমানের কানে হরিনাম দিয়ে তুমি যে মহা পাপ করেছো কে বলেছে? শুধু তিলক করলে হাতে জপের মালা দিলে বৈষ্ণব হওয়া যায় না গো মা। যার বদন দর্শন করলে কৃষ্ণ নাম উচ্চারণ হয় সেও একজন বৈষ্ণব হয়। তাই তোমার বদনে আছে হরিনাম, তুমিও বৈষ্ণব আমিও বৈষ্ণব। এসো আলিঙ্গন করো। ওই আলিঙ্গন যেই করেছে অমনি সমস্ত জ্বালা যন্ত্রণা দূর হয়ে গেছে। গৌর হরি বললেন, আজ থেকে তোমার নাম আর হারেস নয়, কারণ দীক্ষা নিলে নামকরণ অবশ্যই প্রয়োজন। নতুন জন্ম হয় দীক্ষা নিলে মা, তাই নামকরণ করলেন গৌর হরি। আজ থেকে তুমি আর হারেস নও, তুমি কি জানো? কি তুমি আজ থেকে হরির দাস। আর আজ থেকে তোমার নাম হলো তুমি শ্রী হরির দাস, আর সবাই তোমার নাম ডাকবে তুমি হরিদাস। 3 লক্ষ বার নাম জপ করবে, 1 লক্ষ করে করে, 1 লক্ষ গোপনে, আর 1 লক্ষ হেমদণ্ড বাহু তুলে। এই 3 লক্ষ নাম আজ থেকে মস্তক মুন্ডন করবে, আজ থেকে গেরুয়া বসন করবে, তিলক ধারণ করে এই নবদ্বীপে তুমি হরিনাম করবে। কিন্তু এই নবদ্বীপে কেউ মেনে নিল না এই হরিদাসকে। সবাই মুসলমান বলে তাকে দূর দূর করে। তখন সমাজ ব্যবস্থা এতটা ভালো ছিল না মা, সমাজে সবাইকে নিচু মনে করা হতো, একমাত্র ব্রাহ্মণরা উপরে আর সব নিচে। জানেন মা, শূদ্র জাতকে মন্দিরে উঠতে দেওয়া হতো না, কোনো নারীকে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হতো না। তাহলে কত নিচু আমরা ছিলাম। সেই আন্দোলন করে করে আজ আমরা স্বাধীন ভারত বাংলায় বাস করছি। তাই কি করলেন হরিদাস ঠাকুর? এইবার গান জপ করতে শুরু করলেন। আস্তে আস্তে হরিদাস ঠাকুর নাম বিতরণও করতে শুরু করলেন। কিন্তু কেউ যখন তাকে মেনে নিল না, মুসলমান বলে অপমান করতে লাগলো, তখন হরিদাস ঠাকুর কি করলো? চরণ তলে ঢুলে পড়লো, গৌর হরি তুমি অনুমতি করো, আমি তো মুসলমান নই, আমি হিন্দু ব্রাহ্মণের সন্তান, তাই আমি সেই বাংলাদেশে গিয়ে নিজের পরিচয় একবার জানতে চাই। বললেন বেশ, তথাস্তু, তাই যাও। এইবার গুরুদেবকে প্রণাম করে, গৌর হরিকে প্রণাম করে চলেছেন বাংলাদেশে, যেখানে এখন বর্তমান বনগা বর্ডার, বেনাপোল বলে আমাদের 24 পরগনায়। বনগা বর্ডার, বনগা বেনাপোলে, সেইখানে হরিদাসপুরে এখন নাম হয়েছে। কিন্তু তখনকার নাম একটা হিন্দু মুসলমানের দাঙ্গা বেঁধেছে ওই বাংলাদেশ আর ভারতবর্ষকে নিয়ে। তাই হিন্দু মুসলমানের দাঙ্গার ভেতরে তিনি বাংলাদেশে যেতে পারলেন না। ওইখানে একটা নির্জন স্থান কলা বাগান নামক জায়গা বেছে নিলেন। সেইখানে হরিদাস ঠাকুর বসে বসে নাম করছে, আর সেই নামের ধ্বনি যতদূর ভেসে যায় মা দাঙ্গা বলে সবে হরিদাস ঠাকুরের চরণ লোটায়। সেইখানকার রাজা রামচন্দ্র খান তিনি মনে মনে চিন্তা করলেন, হিন্দু মুসলমান যদি একত্রিত হয়ে যায় তাহলে আমার সমাজ চলবে না। হ্যাঁ, তাই তিনি কি করলেন? তিনি কি করলেন না, লক্ষ হীরাকে পাঠিয়ে দিলেন। দেখুন, আজ আমাদের কেন্দ্রের মোদী সরকার রাম মন্দির স্থাপন করেছে, তাই না? অনেক কষ্ট করে বাবরি মসজিদকে ভেঙে দিয়ে, অথচ ওটা কিন্তু রাম রাজত্ব ছিল, আমাদের রাজত্বকে কেড়ে নিয়ে তারা ওই করেছে। তা করতে গিয়ে মোদীর অনেক কষ্ট হয়েছে, অনেক কিছু। এখন প্রত্যেকটি ফেসবুকে বলো, ইউটিউবে বলো, যেখানে বলো শুধু রাম রাম রাম, তাই না? কিন্তু এরও একটা ক্ষমতা আছে। কেন? এই 16 নাম 32 অক্ষর মধুমাখা কৃষ্ণ নাম করতে আপনার এই মালায় জপ করতে 108 বার করতে হয়। শুনুন, 2 বার রাম নামে সেই কাজ হবে। একটু বলি, আসি বা না আসি? কি করে 2 বার নাম নামে সেই কাজ হবে? র শব্দটি লিখতে গেলে ওই ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণগুলো লক্ষ্য করবেন। 27 নম্বরে আছে র শব্দটি, আর আ শব্দটি 2 নম্বরে, আর মো শব্দটি 25 নম্বরে আছে। এই নম্বরগুলো যোগ করলে কত হয়? 54। হ্যাঁ, এই 54 আর 54 যোগ করলে কি হয়? 108, তাই না? তাই এই 16 নাম 32 অক্ষর মধুমাখা কৃষ্ণ